আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠে কিন্তু গাছগুলোতে পানি দিলাম। আর এই তো মাছের অ্যাকোরিয়াম, আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে। তো ওদেরকে কিন্তু দুইবার খাবার দিতে হয়, সকালে আর রাত্রে। তো আমি সকালে উঠে ওদের খাবারটা দিয়ে দিলাম। এই তো ওদের খুব অল্প খাবার দিতে হয়, একেবারেই সামান্য। তো ওদের খাবারটা ওদেরকে দিয়ে তারপর অন্য কাজে চলে যাব। তো এই তো পেঁয়াজ কেটে নিলাম, সকালে নাস্তা রেডি করব। তো আমি কিন্তু আজকে সকালে আলুর দম আর রুটি বানাবো। তো বাচ্চাদের যেহেতু স্কুল আছে, কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয়। সকালে উঠে আসলে এই নাস্তা বানানো, বাচ্চাদের টিফিন রেডি করা, বাচ্চাদেরকে রেডি করা খুবই টাফ হয়ে যায়। তো এখন যেহেতু জানুয়ারি মাস চলতেছে, তো বাচ্চাদের স্কুল কিন্তু 9টা থেকে শুরু, কিন্তু আর কিছুদিন পরে ওদের স্কুল কিন্তু 8টা থেকে শুরু হয়ে যাবে। তো সকালে তখন আরও হয়ে যাব, ঝামেলা হয়ে যাব। তো আমি তো নাস্তাটা বানিয়ে নিতেছি। তো আমার ছেলে বলতেছে, আম্মু আজকে আমার আলুর দম খাইতে ইচ্ছা করছে। তো সেজন্যই এগুলো আলুর দমটা বানাইতেছি। আর এগুলো রাত্রে করে রাখলে একটু বেশি ভালো হয়, কিন্তু সারাদিন দৌড়াদৌড়ি করে রাত্রে আর এনার্জি থাকে না কিছু করার। তো এর জন্য ফজরে উঠেই এই কাজগুলো করতেছি। তো এই তো দেখতে থাকো, রান্না বান্না চলতেছে। তো এই তো আলুর দম প্রায় হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ পরই এটা নামাই ফেলবো। আর আরেক চুলায় আমি রুটিটা সেঁকে নিব। এগুলাও সকালে বানাইছি আমি। এই রুটিটাও যদি রাত্রে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু সকালে উঠে এগুলো অনেক দৌড়াদৌড়ি, 2টা বাচ্চা রেডি করা, তারপরে বাচ্চার বাবা যেহেতু দুপুরে খাবার নিয়ে যায়, তার রান্না বান্না করা, নাস্তা বানানো, একটা কি বলবো, খুবই পরিস্থিতি সকালবেলা খুবই একটা যায় পেরেশানি। তো এই তো আমার রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলছে। এই তো রুটিগুলো বানানো শেষ। এখন আমি হাঁড়ি পাতিলগুলো এগুলো গুছাই রেখে করে রাখবো। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে বিছনাটা গুছাই নিলাম। তো এই যে এক এক করে আমার 2টা বিছানায় কিন্তু আমি গুছাই নিলাম। তো বিছনাগুলা গুছাইলাম। এখন আজকে রুমে সব আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে এগুলো খুবই নোংরা হয়েছে। তো এগুলো কিন্তু ওয়াশ করতে দিব। আর আমি যেহেতু আমার একটা বাচ্চা প্লেতে পড়ে, তো ওকে নিয়ে একটু বসে থাকতে হয়। তো এর জন্য আমি এই কাজগুলো কিন্তু প্রতি শুক্রবার শনিবার স্কুল ছুটি থাকে, তো তখন কিন্তু আমি চেষ্টা করি যে বাসাটা ডিপ ক্লিন করার জন্য। তাহলে সারা সপ্তাহ আর কি শুধু যেই রেগুলার কাজগুলা থাকে ওগুলো করলে হয়। তো আমি কিন্তু শুক্রবার আর শনিবার এই 2টা দিন বাসা ডিপ ক্লিন করি। তো এই তো সব কাজ শেষ করলাম। তো এক ভিডিওতে তো এত কিছু দেখানো পসিবল না। তো এই পর্যন্তই। আর এই 3টা সুপারির গাছের খোল দিয়ে বানানো, ওটার উপরে ড্রয়িং করা হয়েছে। তো দেখতে কিন্তু ভালো লাগতেছে, তাই আমি দেওয়ালে টানিয়ে রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।